ওং নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কার অঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে, যা রবি অগ্নিকারক গ্রহ। এটি অগ্নি রাশি এবং চর রাশি, এবং এটি রবির আনন্দের জায়গা। এটি তুঙ্গস্থ ক্ষেত্র এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রবি এই রাশিটি অতিক্রান্ত করবে। এবং রবি প্রথমেই কিন্তু অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে সাহস, বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ক্ষতি বোঝা যায়। যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে, চিকিৎসক, যানবাহন পরিচালক, ব্যাংকে, এইসব কাজে একটু ঝোঁক কিন্তু থাকেই। এখানে রবির তেজ বা শক্তির প্রবল বৃদ্ধি কিন্তু এই রাশিতে রবির দেখা যাবে। কিছুটা রাগী প্রকৃতির হয়ে উঠবেন এবং পিত্তের প্রাধান্য বৃদ্ধি করতে পারে। যখনই রবি ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে যখনই প্রবেশ করবে 28শে এপ্রিল থেকে 11ই মে, জাতক সেই সব কাজ ভালো লাগবে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়। চেহারার মধ্যে উজ্জ্বলতা ভাব থাকবে, অর্থকারী উপায়ে ঝোঁক কিন্তু থাকবে। পদোন্নতি বা পত্নীকে দেখতে সুশ্রী হবে এবং স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে ঢিলেমি ভাব কিন্তু থাকবে। জাতকের মধ্যে সেতু, কূপ ও জলাশয় নির্মাণ বা যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিন্তু থাকেই। যখনই রবি নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে, জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজটি বেশি পছন্দ করবেন। সে মাথারি কাজ হোক বা হাতেরই কাজই হোক, তা হালকা না হলে এরা কিন্তু স্বস্তি পান না। অন্যের উপর প্রভাব বিস্তার ঘটাবে বা কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার করবে। বিদ্যার প্রতি অনুরাগ বা বুদ্ধিমান কিন্তু হবেনি। দেখুন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে কর্কট রাশিতে। জন্মকালীন এই কর্কট রাশির রবি থেকে এখন গোচরে দশমভাবে কর্মস্থানে প্রবেশ করেছে, এবং যে সকল জাতক ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি সিংহ রাশিতে অবস্থান করছে। জন্মকালীন সিংহ রাশির রবি থেকে এখন ভাগ্যস্থানে নবমভাবে প্রবেশ করেছে, এবং যার পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ধনুরাশিতে জন্মকালীন রবি অবস্থান করছে। ধনুরাশিতে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে, যেটি বিশেষ করে জন্মকালীন রবি এদের ক্ষেত্রে যদি শুভ বলবান থাকলে
তাহলে এই বৈশাখ মাসে অতি শুভ ফল কিন্তু রবি তাদের ক্ষেত্রে বৃদ্ধি ঘটাবেই। বিশেষ করে দেখবেন যে কোনো বিষয়ে উদ্যম লাভ, কর্মলাভ, সাফল্য নিয়ে আসবে, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এবং পরিকল্পিত কাজকর্মে, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সফলতা কিন্তু নিয়ে আসবেই। এবং যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারাও কিন্তু সফলতা পাবেন। যারা পড়াশোনা বা বিদ্যাক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু নিয়ে আসবে। এবং সন্তানগণ দেখবেন কাজকর্মে সাফল্য, উন্নতি, বিদ্যাক্ষেত্রে শুভফল কিন্তু বিস্তার ঘটাবে তাদের ক্ষেত্রে রবি। এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় কিন্তু থাকবেনি। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহই কিন্তু তৃতীয়ভাবে রবি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। তৃতীয়ভাবে গোচরে রবি শুভ এবং বলবান থাকে। তার সঙ্গে সঙ্গে এই জায়গায় 30শে এপ্রিলের পরে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে, যেটি বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেও কিন্তু রবির সঙ্গে যুক্ত হওয়ার কারণে অতি শুভ ফলগুলো এই মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। যা তৃতীয় ভাব, বিশেষ করে আমরা সাহস, আগ্রহ, পাড়া প্রতিবেশী এইগুলোর বিচার্য করে থাকি, ভাই বোন, আত্মীয় পরিজন, যা তৃতীয়ভাবে রবির অবস্থান, যা আপনার জন্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী প্রভাব কিন্তু ফেলবে। আপনার মধ্যে সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস ও কাজ করবার ক্ষমতা বাড়িয়ে কিন্তু দেবে এই রবি, এবং বিশেষ করে জীবনী শক্তিটাকে বাড়িয়ে দেবে। রবির প্রভাবে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগ, তবে পরিশ্রমের ফল অতি অবশ্যই আপনাদের লাভ কিন্তু ঘটাবে এই রবি। এবং উচ্চ কর্মকর্তাদের নজর কিন্তু আপনি কেড়ে নিতে পারেন। এবং বিশেষ করে এই বৈশাখ মাসে চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে স্বর্ণালী সময় কিন্তু হতে চলেছে, এবং ব্যবসায়িকদের নতুন দিগন্ত এবং নতুন ব্যবসা আরম্ভ আপনারা কিন্তু করতে পারেন। এবং আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ও পুরনো কোনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ আপনাদের কিন্তু ঘটবেই। তবে আটকে থাকা অর্থ লাভ এবং পরিবারে ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক এই মাসে কিন্তু ঘটবেই। এবং বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং প্রথমে অর্থভাবে 30শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, তারপরে তৃতীয়ভাবে প্রবেশ করবে। যে বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ। বুদ্ধি জায়গাটাকে, বুধ হচ্ছে এমনিতে বিদ্যা বুদ্ধির কারক, তাহলে বুদ্ধি ব্যাপারটা বাড়িয়ে দেবে, যোগাযোগ মাধ্যমটাকে বাড়িয়ে দেবে, এবং ব্যবসার কারক। সেই কারণে বুধ, তাই এই জায়গার উপরে এই যে বুদ্ধি বলুন বা যোগাযোগ ক্ষেত্র বলুন, ব্যবসা বলুন, এই জায়গায় সরাসরি প্রভাব কিন্তু বুধ ফেলবেই। কর্মক্ষেত্রে যারা লেখালেখির কাজ করেন বা সাংবাদিকতা করেন, উকিল যারা রয়েছেন এবং মার্কেটিংয়ে যারা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সেই সকল ব্যক্তিরা এই বৈশাখ মাসে অত্যন্ত শুভ ফল উঠে আসবে। এবং ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষর বা আয়ের উৎস এবং বুধাদিত্য যোগের ফল অত্যন্ত শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু এই বুধ প্রদান করবে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মপতি গ্রহ, এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনিযুক্ত। এখানে অত্যন্ত গতিশীল এবং কিছুটা চ্যালেঞ্জ আপনাদের কিন্তু এই মাসে মঙ্গল কিন্তু নিয়ে আসবে। যেহেতু দ্বিতীয় ভাব, আমরা যে কথাবার্তা বলছি, এই কথাবার্তার মধ্যে আপনাকে সংযত হতে হবে, কারণ দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের যোগ, যেটি আপনার মধ্যে এখানে মঙ্গলের মধ্যে যেটা থাকে উগ্রতা, স্পষ্টবাদিতা বাড়িয়ে দিতে পারে। এবং এই শনি মঙ্গলের যোগে মিশ্র প্রভাব বা কঠোর পরিশ্রম আপনাকে করাতে পারে, এবং মানসিক অস্থিরতা, উত্তেজিত করে তোলা, এই জায়গাটা বাড়বে। তবে আয়ের বৃদ্ধির প্রবল যোগ, কারণ অর্থভাবে অবস্থান করলেও অর্থপতির উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল, যে মঙ্গল কর্মপতি এবং লাভ, এবং বৃহস্পতিও লাভ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এখানে
মঙ্গল রাশিপতির সঙ্গে যুক্ত, যেটা আয় বৃদ্ধির প্রবল যোগ এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। তেমনি খরচ বাড়িয়ে দেবেই, দ্বিতীয়ভাবে অর্থের জায়গা থাকা মানে খরচ, কিছু না কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়াবেই, এবং কর্মক্ষেত্রে সাহস এবং কাজের গতিও তেমনি বাড়াবে। কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটবে, যে বৃহস্পতি আপনাদের অর্থপতি, লাভপতি, কর্মপতির সঙ্গে যুক্ত হওয়া, এবং এখানে বৃহস্পতিও ভাগ্য এবং রাশিভাবকে দেখা, যে এবং যার জন্মকালীন এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার মঙ্গল আবার মিথুন রাশিতে ছিল, বা বিশেষ করে যার তুলা রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই যে বর্তমান সময়টা বৈশাখ মাসটা অতি শুভ ফল উঠে আসবে। কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো, এখানে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং অর্থপতি, লাভপতির সঙ্গে রাশি ভাব, ভাগ্য ভাবের উপরে দৃষ্টি মাধ্যমে সংযোগ ঘটবে, যেটি অতি শুভ ফল নিয়ে আসবে। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, সেও কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাবে গমন করবে। 19 এপ্রিল পর্যন্ত তৃতীয় ভাবে অবস্থান করবে এবং তারপরে চতুর্থ ভাব সুখের জায়গায় অবস্থান করবে। শুক্র চমকপ্রদ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলবে। ছোটোখাটো ভ্রমণ এবং ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, এবং যারা বিশেষ করে লেখালেখি, গান বাজনার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই শুভ সময়। কারণ তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে, চতুর্থভাবে গোচরে নিজের গৃহেতে শুভ ফল তো অতি অবশ্যই লাভ ঘটাবে। এবং সৃজনশীল কাজে আপনার প্রশংসা, পরিবারে সুখ শান্তি, এবং আপনি নতুনভাবে কেউ গাড়ি বা বাড়ি কেনার যোগও কিন্তু এই শুক্র সৃষ্টি করবে, এবং শুক্রের কৃপায় আপনার অর্থাগমও কিন্তু এই মাসে ঘটবে। বৃহস্পতিও আপনাদের পঞ্চম ভাবে অতি শুভ ফল কিন্তু প্রদান করে, এবং যেই বৃহস্পতি প্রদান করা মানেটা কি হচ্ছে, বৃহস্পতি পঞ্চম ভাবে থাকা মানে আপনাদের ক্ষেত্রে অর্থপতি, লাভপতি এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি, লাভ ভাবের উপরে দৃষ্টি, রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি। তাহলে কিন্তু বৃহস্পতি জন্মকালীন যার শুভ বলবান থাকলে অতি শুভ ফলটা বৃহস্পতি নিয়ে আসবে, এবং সৃজনশীলতা, বুদ্ধিমত্তার বিকাশ, যেহেতু পঞ্চমভাবে থাকার জন্য জ্ঞান লাভ, এমনিতে জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি, এবং যাদেরা প্রতিযোগিতা বা ইন্টারভিউয়ে এই মুহূর্তে বসবেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। আর্থিক অবস্থা আপনার মজবুত কিন্তু করবেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় চুক্তি হতে পারে, এবং প্রেমে বা দাম্পত্য জীবনে সুখ এবং নিবিড় ভালোবাসা এগুলো কিন্তু প্রদান করবে। প্রেমের থেকে বিবাহের কথাবার্তা, এবং অবিবাহিতরা এখন বিয়ের পাকা কথাও কিন্তু এই সময় বৈশাখ মাসে কিন্তু আপনারা বলতে পারেন। এবং শনি এখানে যেহেতু শনি সাড়ে চলল, একদম শেষ পর্যায়ে আপনাদের চলছে, এবং আস্তে আস্তে মানসিক চাপ থেকে আস্তে আস্তে মুক্তি পেতে আপনারা কিন্তু শুরু করবেনই। তবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন, কাজের চাপ কিছু না কিছু বাড়বে, কারণ যেহেতু শনিদেব থাকার জন্য, এবং দীর্ঘদিনের জন্য কি হচ্ছে বিনিয়োগ আপনারা করতে পারেন। তবে পরিবারে মতান্তর কিছু না কিছু দিতে হবে, থাকার জন্য পরিবারের সঙ্গে মতান্তর কিছু ঘটতে পারে। আর্থিক ব্যয়ও কিন্তু শনিদেব ঘটাতে পারে। যাদের মধ্যে তবে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা, একনিষ্ঠতা রয়েছে তারা কিন্তু লাভবান অতি অবশ্যই হবেন, কারণ শনিদেব এমনিতেই ধৈর্য, দৃঢ়তার কারক গ্রহ। এবং রাহু আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করলেও দেখবেন নিজের মতামতটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসেই, এবং বা প্রবণতা কিন্তু প্রদান করে থাকে। নতুন কিছু করার ইচ্ছা আপনার মধ্যে প্রবল জাগবে, তবে কর্মক্ষেত্রে আপনি পরিবর্তনও ঘটাতে পারেন। নতুন নতুন সুযোগ কিন্তু আসবে, তা যদি আপনি কাজে লাগাতে পারেন অতি অবশ্যই সফলতা পাবেন। কেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তমভাবে কেতু সাধারণত বিবাহিত জীবনে একটু নিরানন্দ ভাব নিয়ে আসেই, দাম্পত্য জীবনে কিছু না কিছু ছোটোখাটো হলেও মতান্তর ঘটিয়ে থাকে। তবে বড় সমস্যা এই মাসে আপনাদের মধ্যে উঠে আসবে না, তবে কঠোর পরিশ্রম এই কেতু আপনাকে করাবে। তবে ব্যবসা বাণিজ্যে মাঝে মাঝে মতান্তর ঘটতে পারে,
সেই কারণে একটু সতর্কতা হয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। মঙ্গল আমি আগেই বলে গেছি, মঙ্গল এই মাসের ক্ষেত্রে কর্মপতি হিসেবে শুভ ফল প্রদান করবে। বৃহস্পতিও যার জন্মকালীন কুম্ভ রাশির, যার বৃহস্পতি দেখবেন মিথুন রাশিতে রয়েছে, তুলা রাশিতে রয়েছে, বা ধনু রাশিতে রয়েছে, বা কুম্ভ রাশিতে রয়েছে, তার ক্ষেত্রে এই বৈশাখ মাসে যদি জন্মকালীন বৃহস্পতির শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো প্রদান করবে। শুক্র যার জন্মকালীন যদি দেখেন যে তার নিজের গৃহে বিশ্বরাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার শুক্র অবস্থান করছে তুলা রাশিতে বা মেষ রাশিতে, তার ক্ষেত্রে 19 এপ্রিল পর্যন্ত অতি শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং যার বিশ্বরাশিতে এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করছে 19 এপ্রিল পর অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। এবং বুধায়িত্ব যোগ সৃষ্টি করতেছে বুধ, সেই বুধও যার জন্মকালীন যদি দেখেন যে মেষ রাশি বা তুলা রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বুধায়িত্ব ফলটাও কিন্তু জোরালো উঠে আসবে। কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, রাশিপতি হলো শনিদেব, কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। এই শনিদেব যার জন্মকালীন দেখবেন মীন রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে, আপনাদের লাভ ভাবে ধনু রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন নানান বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হচ্ছে, যে কোনো কারণেই হোক। কারণ জন্মকালীন শনির উপর শনির দৃষ্টি বা শনি অবস্থান, সেটা নানান সমস্যা, অর্থনৈতিক পারিবারিক সফলতা তার জীবনে উঠে আসছে না, এগুলো প্রভাব করছে। সেই কারণে আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কারণ 4টি যুগ রয়েছে, 4টি যুগের এই যুগটি হচ্ছে শেষ যুগ, কলিযুগ। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে এই হরেকৃষ্ণ মহামন্ত্র যদি আপনি দিনান্তে একবার পাঠ করেন, তাহলে শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলোই দেখবেন শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং যাদের সময় রয়েছে তারা গীতার কোনো একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন, বা যাদের সময় রয়েছে গীতা, ভাগবত এগুলো গিয়ে আলোচনা করার চেষ্টা করুন। দেখবেন এটা বাস্তুরও কাজ করবে, বাস্তু প্রতিকার হিসেবে, এবং আপনার ব্যক্তিগত জীবনে প্রতিকার হিসেবে এইগুলোই কিন্তু ভালো কাজ করবে, যাতে আপনার শনিদেবও সন্তুষ্ট হবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে পরিবর্তন ঘটাতে পারে, জীবনে উন্নতি ঘটাতে পারে। সেই কারণেই বলা, আপনারা নাম জপ করুন, আপনার দেখবেন জীবনটা বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে থাকুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।